আসসালামু আলাইকুম। এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা রিসেন্টলি চরকিতে এই মুভিটা রিলিজ হয়েছে। আমি এটাকে মুভি বলতে চাই, যে কেউ হয়তো এটাকে ওয়েব ফিল্ম বলতে পারে, নাটক বলতে পারে, বাট আমি এটাকে একটি মুভি বলতে চাই। কেন মুভি বলতে চাই আমার রিভিউতেই আপনারা বুঝতে পারবেন। এই মুভিটার নাম হচ্ছে ঘুমপড়ি, ডিরেক্টেড বাই জাহিদ প্রীতম। এক কথা যদি বলতে চাই, অনেকদিন পর একটা রিফ্রেশিং একটা সিনেমা দেখলাম। আমি বলবো বাংলাদেশে অ্যাকচুয়ালি নোন একজন অ্যাক্টর হচ্ছে আমাদের প্রীতম হাসান, নোন অ্যাক্টর, বাট তাকে অ্যাকচুয়ালি আন্ডাররেটেড অ্যাক্টর বলা যায়। বাট অ্যাকচুয়ালি অ্যাজ এ অ্যাক্টর বা তার যে স্ক্রিপ্ট চয়েস বা স্ক্রিপ্ট সেন্স সেটা কিন্তু দুর্দান্ত। লাস্ট ইয়ার আমি প্রীতম হাসানের শিয়াব শাহিন পরিচালিত যে সিনেমাটা দেখেছিলাম, কাছের মানুষ দূরে থুইয়া, ওইটার বেশ প্রশংসা করেছিলাম এবং ওইটার আমি একটা রিভিউ করেছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলটা দেখতে পারেন, আমার ওই রিভিউ চ্যানেলে রয়েছে। তো এই মুভিটা আমার কেমন লেগেছে, এক কথায় বলবো অসাধারণ ছিল এই সিনেমাটা। এই সিনেমাটার মধ্যে আমি অ্যাকচুয়ালি অনেক রিফ্রেশিং ন্যাচারাল যে মালায়ালাম সিনেমা ওই যে ফিলটা আসে, বা কোরিয়ান রোমান্টিক সিনেমার যেটা ফিল আসে, অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন কোরিয়ান রোমান্টিক সিনেমার একটা ফিল আসে এই সিনেমার মধ্যে। সিনেমার ডায়লগ ডেলিভারি দুর্দান্ত ছিল, প্রতিটা সংলাপ দারুণ লেগেছে এই সিনেমার। এবং এই সিনেমাটা আপনি যদি দেখতে বসেন আপনার মনে হবে হ্যাঁ গল্পটা তো পরিচিত, কিন্তু মেকিং, প্রেজেন্টেশন এবং এটা আপনাকে যে অ্যাঙ্গেলে উপস্থাপন করবে আপনার সামনে সেটা অনেক রিফ্রেশিং ছিল। এই সিনেমার যে স্ক্রিন প্লেটা সাজানো হয়েছে বা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আপনাদের সামনে বা আমার সামনে, ধরেন একটা এই গল্পটা 3টা ভাগে ভাগ। আমি অনেক কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে, তাই আমি সেটা জাস্ট ঘুরিয়ে বলার চেষ্টা করছি। 3টা ভাগে ভাগ রয়েছে সিনেমাটা, তো একটা ভাগকে কয়েকটা অ্যাঙ্গেলে আপনার সামনে দেখানো হবে। ওই কয়েকটা অ্যাঙ্গেল যখন দেখানো হবে ওটা আপনার মধ্যে একটা রোমান্টিক টুইস্ট হিসেবে কাজ করবে এবং প্রতিটা দৃশ্য পরবর্তী দৃশ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি একই দৃশ্য হয়তো 2বার দেখবেন, হয়তো 3বার দেখবেন, কিন্তু ওইটার একটা মর্মার্থ রয়েছে, সেটা আপনি দৃশ্যগুলো দেখার পরেই বুঝতে পারবেন। এবং এটা যে কালার গ্রেডিং করা হয়েছে, দুর্দান্ত লেভেলে কালার গ্রেডিং করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর মাইন্ড ব্লোয়িং, এক কথায় মাইন্ড ব্লোয়িং, পুরো মুভিটার সাথে খাপে খাপ মিলে গেছে। আমি অ্যাকচুয়ালি চাই প্রশংসা করতে, আমি নেগেটিভ কথাগুলো একটু কমই বলতে চাই। তারপর হয়তো কিছু কিছু ভিডিওতে আমার অনেক নেগেটিভ কথা চলে আসে, মনে হয় যে হ্যাঁ এটা নেগেটিভ বলা উচিত, বাট যারা প্রশংসার দাবিদার আমি প্রশংসাটাই বেশি করি। সো সব মুভি নিয়ে রিভিউ করি না, সব কাজ নিয়ে কথা বলি না, যে মুভিটা প্রশংসার দাবিদার সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। জাহিদ প্রীতম এই সিনেমার ডিরেক্টর। আমি যদি ভুল না করে থাকি, জাহিদ প্রীতম বেসিক্যালি ভিকি জাহিদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। বাট আপনি জাহিদ প্রীতমের কাজের মধ্যে ভিকি জাহিদের কাজের ছোঁয়া পাবেন না, বিকজ ভিকি জাহিদের ক্যামেরা অ্যাঙ্গেল একরকম, জাহিদ প্রীতমের ক্যামেরা অ্যাঙ্গেলের প্যাটার্ন আরেক রকম লেগেছে। বোঝা যাচ্ছে সে তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এই সিনেমাটা বানিয়েছে। এখন যদি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্স সম্পর্কে বলি, ওই যে বললাম প্রীতম হাসান ছিলেন এই সিনেমার অ্যাকচুয়াল প্রাণ। প্রীতম হাসানকেই মনে হচ্ছিল যে গল্পটা টেনে যাচ্ছেন, বা মনেই হবে যে একজন প্রাইভেট টিচার এমনই হয়। প্রীতম হাসানের বিপরীতে রয়েছেন তিশা এবং নতুন একটা অ্যাক্ট্রেস রয়েছেন। নতুন অ্যাক্ট্রেস যে, তাকেও বেশ প্রাণবন্ত লেগেছে পুরো সিনেমাটার মধ্যে। এবং তিশাকে প্রেজেন্ট করা হয়েছে বেশ অন্যভাবে, তাকে এভাবে আগে কখনো দেখানো হয়নি। এছাড়াও ন্যাচারাল ক্যাপচার গুলা করা হয়েছে, সেগুলো দারুণ লেগেছে। সংলাপ আমি আগেই বললাম দারুণ ছিল, কিছু কিছু সংলাপ আপনাকে ছুঁয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটাও বেশ প্রাণবন্ত। তো ওভারঅল এটা একটা প্যাকেজ, এটা একটা সিনেমা লাভারদের জন্য একটা ট্রিট। যারা বেসিক্যালি রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে সিনেমাটা রেকমেন্ডেড, দেখতে বসে যেতে পারেন, তাদের ভালো লাগবে। এই ছিল ওভারঅল এই ঘুমপড়ি নিয়ে আমার রিভিউ। আপনাদের কেমন লেগেছে, যারা ঘুমপড়ি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখেননি মাস্ট ওয়াচ, রেকমেন্ডেড। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।